নমস্কার বন্ধুরা, স্টে উইথ সৌভিক চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে ও অনেক অনেক আদর ভালোবাসা জানিয়ে আমি আজকে ভিডিওটা এখান থেকে শুরু করছি। আজকে পাতুরি পর্বে নিয়ে এসেছি একটা নতুন পাতুরির রেসিপি। এখন তো শীতকাল, তো শীতকালে ফুলকপি ছাড়া কিন্তু আমাদের রান্নাই অসম্পূর্ণ থেকে যায়। আর সেরকমই আজকে আমি একটা ফুলকপি দিয়ে পাতুরির রেসিপি তোমাদের সামনে করে দেখাবো। তো এই জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি ফুলকপিটাকে ঠিক এরকম সাইজ করে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এর জন্য লাগছে আমার পাতুরি তো সর্ষে বাটা দিয়ে অসম্পূর্ণ, তো সেই জন্য আমি এখানে নিয়ে নিয়েছি সর্ষে, নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা, আর আমি এই রান্নাটা করব চিংড়ি মাছ দিয়ে। তো সেই জন্য আমি এখানে ঠিক এরকম সাইজের চিংড়ি নিয়ে নিয়েছি। এবার এটাকে আমি বেছে নেব। তো চলো বন্ধুরা, এবার আমি আমার রেসিপিটা এখান থেকে শুরু করি, আর আমার সঙ্গে থাকো আর দেখো আমি কিভাবে পুরো রান্নাটা করছি। আমি এবার চিংড়ি মাছটাকে ভালো করে বেছে নিয়েছি। এখানে এবার আমি দিয়ে দেব ফুলকপিটা। এবার একে একে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে সর্ষে, যে কাঁচা লঙ্কা দিয়ে বেটে রেখেছিলাম সেই সর্ষে আর কাঁচা লঙ্কার পেস্টটা। এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল, পরিমাণ মতো হলুদ, আর অবশ্য পরিমাণ মতো আমি এখানে নুন দিয়ে দিচ্ছি। এবার এটাকে আমি ভালো করে মেখে নেব। আমি এখানে কলা পাতাটাকে ভালো করে এইভাবে কেটে জল দিয়ে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে। এবার এটাকে আমি একটু আগুনে জাস্ট এপিট ওপিট করে সেঁকে নেব। এবার আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে আস্তে করে কলা পাতাটাকে দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার কলা পাতাটা আমার এখানে দেওয়া হয়ে গেছে। এবার আমি মেখে রাখা ফুলকপি দিয়ে চিংড়ি মাছটাকে এর মধ্যে দিয়ে দিলাম। বন্ধুরা, তোমরা যারা আমাদের পাতুরি পর্বের আরও পাতুরির রেসিপিগুলো দেখোনি, তাদের কাছে আমার অনুরোধ রইল তোমরা আমাদের চ্যানেলে যাও, গিয়ে আমাদের পুরানো পাতুরির রেসিপিগুলো তোমরা দেখে নাও। আর এবার আমার এখানে এটা ভালোভাবে মেখে নেওয়া কমপ্লিট। এবার এটাকে আমি এইভাবে ঢাকা দিয়ে রেখে দেব আর আস্তে আস্তে হতে দেব। বন্ধুরা, এটা কিন্তু আমার এখানে একদিক হয়ে গেছে। এবার আমি এটাকে আস্তে করে আরেক দিকে উল্টে দেব। তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটা এরকম ট্রে, নিয়ে নিয়েছি এখানে এই কলা পাতাটা নিয়ে নেব এখানে এই ডিশটা দিয়ে ঠিক এমন করে এটাকে আরেক দিকে উল্টে দেব। উল্টে দেওয়ার পর এটাকে আস্তে করে এর মধ্যে আমি দিয়ে দেব, দিয়ে আবার ঢাকা দিয়ে দেব। ব্যাস, তারপরে আমার রেডি আজকে ফুলকপি দিয়ে চিংড়ি মাছের পাতুরি। বন্ধুরা, এটা এখানে একদম রান্নাটা রেডি। এবার আমি এটাকে সার্ভ করব। এরকমভাবে ট্রের মধ্যে আমি এটাকে তুলে নিচ্ছি। তারপর এটা আমি গরম গরম সার্ভ করব ভাতের সাথে। বন্ধুরা, যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি তাদেরকে আর আমি সাবস্ক্রাইব করতে বলছি না, শুধু তাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, তোমরা কিন্তু আমার পাশে থেকো। আমি জানি তোমরা সাবস্ক্রাইব করবে না আমার চ্যানেলটা, তাও তোমাদের কাছে আমার বিনীত অনুরোধ, আমাদের পাশে থেকো। তাহলে আজ তোমরা দেখলে আমি এই রেসিপিটা কেমনভাবে তৈরি করলাম। তোমাদের যদি রেসিপিটা কোথাও ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখো। টাটা।